Hey, what's up everyone? Welcome to my another video. আজকের টপিক হচ্ছে BSOD, ব্লু স্ক্রিন অফ ডেথ। তো ব্লু স্ক্রিন অফ ডেথ জিনিসটা কি? তো এটা মানে কম্পিউটারে কোনো ভাইরাস যদি উইন্ডোজকে কোনো রকম কোনো সময় যদি কোনো উইন্ডোজের ইম্পর্টেন্ট ফাইল যেটা আমাদের বুটিং করতে সাহায্য করছে, যেটা কম্পিউটারে চলতে সাহায্য করছে, সেটার কোনো ইম্পর্টেন্ট ফাইল যদি আমাদের ডিলিট করে দেবে অথবা এফেক্ট করে যদি কোনো রকম ওর মধ্যে, তো তখন কি না একরকম বুট বুট হওয়ার সময় এরকম টাইপের একটা ব্লু স্ক্রিনে এরকম একটা মেসেজ দেখায়। তো এখানে আর কি এই ব্লু স্ক্রিন অফ ডেথ হলে এরকম টাইপের আর কি একটা স্ক্রিনে আর কি এরকম আসবে। এটা মেনলি ভাইরাস এফেক্ট হওয়ার জন্য হয় ঠিকই, কিন্তু এছাড়াও আরও বিভিন্ন জিনিস আছে। যেমন হচ্ছে কোনো সফটওয়্যার প্রবলেম হতে পারে। তো ম্যালেশিয়াস সফটওয়্যার যদি কম্পিউটারে ইনস্টল করার পর সেই ম্যালেশিয়াস সফটওয়্যারের ভাইরাস যেটা সেটা যদি কম্পিউটারে এফেক্ট করে, অনেক সময় এরকম টাইপের বিএসওডি টা হয়ে থাকে। সেকেন্ড যেটা হয়, র্যাম যে অনেক দিন কম্পিউটার যদি পরিষ্কার না করে থাকে, র্যামে ডাস্ট জমে থাকে, তো সেগুলোর জন্য অনেক সময় বিএসওডি হয়। এছাড়া হচ্ছে মাদারবোর্ডের প্রবলেম হতে পারে। তো মাদারবোর্ডের প্রবলেম অনেক সময় মাদারবোর্ডের প্রবলেম আসলে তো বিএসওডি এরকম হয়। এছাড়া হার্ড ড্রাইভের প্রবলেম থাকতে পারে, কেবিলের গন্ডগোল থাকতে পারে, অনেক রকম প্রবলেম থাকতে পারে। তো এগুলো থেকে বাঁচার জন্য আমি মানে মেন যেটা বলবো, বিএসওডিতে যাতে না হয় কারো কারণে, কারণ আজকালকার যুগে বিএসওডিটা খুবই কমন হয়ে গেছে। যেগুলো যাতে না হয় সেটার জন্য আমি মেন জিনিস যেটা হলো, কোনো ম্যালেশিয়াস সফটওয়্যার যাতে ইনস্টল না করে, অ্যান্টিভাইরাস ছাড়া অ্যান্টিভাইরাস দেওয়ার পর সেটা সেই অ্যান্টিভাইরাস যদি সেটাকে বলে যে না ক্লিন, সফটওয়্যারে কোনো আর প্রবলেম নেই, দেন ওকে। এছাড়া ম্যালিশিয়াস সফটওয়্যার রান না করাই ভালো আমি বলবো কম্পিউটারে, যাদের অনেক কিছু জানা নেই। এছাড়া আমি বলবো র্যাম অথবা পুরো কম্পিউটারে ক্লিন রাখা উচিত, নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত। এবার বাই চান্স যদি কারোর হয়ে যায়, তো সেখান থেকে বাঁচার জন্য মানে কীভাবে প্রবলেম ফিক্স করতে আমি সেটা বলে দিচ্ছি। তো যখন এরকম একটা স্ক্রিন আসবে, তো স্ক্রিনটা আসার পর F8 প্রেস করতে হবে। F8 প্রেস করার পর সেফ মোডে যেতে হবে। তো সেফ মোডে যাওয়ার পর এন্টার প্রেস করলেই সেটা নিজে থেকে রিকভারিতে চলে আসবে, তো সেফ মোডে গিয়ে। এছাড়া আরেক যেটা হতে পারে, হার্ড ড্রাইভ আছে। তো হার্ড ড্রাইভে যদি সাপোজ এটা আমি বললাম যে বুট যখন যদি না হয় তখন F8। এছাড়া বুট যদি হয়ে থাকে তাহলে হার্ড ড্রাইভ ডিফ্র্যাক্ট করলে অনেক সময় এরর ফিক্স হয়ে যায়। তো এটা বেসিক্যালি পুরো এই ভাইরাসটা, এই প্রবলেমটা বেসিক্যালি পুরো সিস্টেম ক্র্যাশ করে দেয়। আমি বলবো নতুন করে উইন্ডোজ আবার ইনস্টল করে নেওয়াটা বেটার অপশান। তো আজকের আমি এই বিষয়টা নিয়ে পুরোপুরি বললাম। তো আমি একটা ছোটোখাটো অনেকে প্র্যাঙ্ক করতে চাই ভাইরাসের ওপর, তো আমি আজকে নিচে লিঙ্কে ডিসক্রিপশানে একটা জিনিস দিয়ে দেবো, মানে কোডের ওপর একটা জিনিস দিয়ে দেবো। তো সেটা কম্পিউটার যে কোনো কারোর কম্পিউটারে যদি সেটা আইকন যদি চেঞ্জ করে, নাম ফাম চেঞ্জ করে, যদি ইন্টারনেট এক্সপ্লোরার বা কিছু এরকম কিছু লিখে দিয়ে সে যদি ওটা ক্লিক করে, তাহলে তার কিন্তু এরকম টাইপের একটা জিনিস দেখাবে। তো খুবই মজার, কেউ প্র্যাঙ্ক করতে পারো কারোর সাথে, সেইটাও আমি সেটাও বলে দেবো কীভাবে সেটা থেকে বেরোনো যায়। তো এই হচ্ছে গিয়ে পুরো জিনিসটা। তো এটা যখন কেউ রান করছে কম্পিউটারে, রান অপশান ক্লিক করলাম, এই প্রোগ্রামটা হচ্ছে এই জিনিসটা রান অপশানটা ক্লিক করলাম, লোডিং হচ্ছে। তো এরকম আর কি ব্লু স্ক্রিন পুরো তার পুরো কম্পিউটার পুরো স্ক্রিনে এরকম ব্লু দেখিয়ে যাবে। তো একই এরকম সেম টাইপেরই এরার আর কি এরকম দেখাবে পুরো, যে এরকম কম্পিউটার এরকম প্রবলেমস অ্যান্ড অল এই সেই। তো এখানে থেকে বাঁচার জন্য বেসিক্যালি কী করতে হবে, সবার আগে কিছুই না। তো সে যদি বহুত ফ্রিকড আউট হয়ে যায়, তো তখন কিছুই না, উইন্ডোজ কিতে ক্লিক করার পর এখানে টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর এখানে FBSOD এটাকে এনটাস্ক করে দিলেই সঙ্গে সঙ্গে আর কি এটা কিছু 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে। যাদের কম্পিউটার ফাস্ট তাদের জন্য ঠিক আছে, তো ফাটাফাট হয়ে যাবে। এন্টার নাও করলাম, পরপরই কিছুক্ষণের মধ্যেই আর কি এটা পুরোপুরি যে আমার এখানে ইজ নট রেসপন্ডিং, আমি ক্যান্সেল করলাম, এটা কিন্তু চলে গেল। তো আজকের পুরো আমি বিষয়টা নিয়ে আমি পুরো কভার করলাম যে কী বিএসওডি ব্লু স্ক্রিন অফ ডেথ জিনিসটা কি, কীভাবে ফিক্স করতে হয়, প্লাস একটা প্র্যাঙ্কের জন্য একটা জিনিসও আমি দিয়ে দিলাম, যে প্রোগ্রামটা দিয়ে দিলাম। তো সেই প্রোগ্রামটা বেসিক্যালি কারো কম্পিউটারে যদি রান করা যায় তাহলে কিছুই না, তাদের সাথে প্র্যাঙ্ক করতে পারবে।
তো আজকে ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অফকোর্স সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।